Somalians ripped off that state for billions of dollars. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় তার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক সাম্প্রতিক ভাষণে 2018 সালে কংগ্রেস সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে হাইতি ও আফ্রিকান দেশগুলো নিয়ে অবমাননাকর মন্তব্য করার কথা স্বীকার করেছেন। যদিও সে সময় তিনি এমন মন্তব্যের অভিযোগ অস্বীকার করেছিলেন, এবার প্রকাশ্যে তা মেনে নেন। ভাষণে ট্রাম্প সোমালিয়াকে নোংরা, দূষিত, ঘৃণ্য এবং অপরাধে পরিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আফগানিস্তান, হাইতি, সোমালিয়া ও আরও কয়েকটি তথাকথিত তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসনের উপর স্থায়ী নিষেধাজ্ঞার পক্ষে জোরালো অবস্থান নেন। ট্রাম্পের এসব মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী তার বক্তব্যকে বর্ণবাদী, বিভাজনমূলক এবং অভিবাসন বিরোধী বলে আখ্যা দিয়েছেন। কানাডা ও ইউরোপ সহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ট্রাম্পের নীতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। এদিকে নিউ রিপাবলিকান পত্রিকার লেখক গ্রেগ সার্জেন্ট অ্যাসোসিয়েটেড প্রেসের এক সাম্প্রতিক জরিপের বরাতে জানান, অভিবাসন ইস্যুতে ট্রাম্পের অনুমোদনের হার নেমে এসেছে মাত্র 38%। বিশ্লেষকদের মতে অভিবাসন, নাগরিকত্ব বাতিলের হুমকি এবং ব্যাপক প্রত্যাবর্ষণ নীতি তার জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম কারণ।